শুভ সকাল গো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের ছোটো বড় আশীর্বাদে বেশ ভালোই আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে এখন 6:20 মতন টাইম হলো। দেখছো রোদের কত তাপ, কত তেজ। এখন থেকে বোঝা যাচ্ছে সে সারাদিনও কি ঝলক দেখাবে। তো চলো, সূর্য মামা ওর নিজের কাজ করুক, আর আমরাও চলো সংসারের কাজ বাজগুলো করি। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হইল, চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা প্রত্যেক দিনকার মতন সকালেই চলে গেছে স্কুল। ছোটোটাকে উঠাবো, তো তার জন্য ভাবছি ম্যাগিটা আগে করিলি, তাহলে ম্যাগিটা তো তখন ঠান্ডা হবে। আবার ছোটোটাকে উঠাবো, মুখ টুক ধুবে, ড্রেস ফ্রেস পরবে, তাকে ম্যাগিটাও ঠান্ডা হয়ে যাবে, নাকি বলো? তা দেখো ওর জন্য ম্যাগি বসাইলাম। আর ছোটোটো বড়োটো দুজনেই ঘুমাচ্ছে। তারপরে ছোটোটাকে উঠাই, আর দেখো সব মশারি ঢাকায়, মশারি লেটপাট হয়ে ঘুমাচ্ছে। মশারি না টাঙায় না তো রাতে জানো তো কিছুতেই ঘুম হয় না। এত মশার উপদ্রব, বাবারে। সকালে উঠে তোমার হালকা লাগবে, 250 রক্ত চুষি লিবে মশা গেলা, এমন মশার উপদ্রব। তো দেখো ছোটোটাকে উঠাচ্ছি, ছোটো ছিল তো করে উঠে। দেখো ম্যাগিটা করে ঠান্ডা হইতে দিয়েছে, ঠান্ডা হয়েও গেছে। অল্প ঝোল ঝোলা খেতেই পছন্দ করে। ওই জন্য চিকে একটু বেঁধে দিলাম, জল দিলাম। দেখো মুখ টুক ধুয়ে ওবার চাটা খাই না, 2টা বিস্কুট খেলো। ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছে। তো চলো নিচে যাই, ওর বাবা আসবে কখনই, গাড়িতে তুলে দিয়ে আসি। দেখো আজকে আবার ছোটো ছোটো 2টা লক্ষ্মী জবা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। আর কুমড়া ফুল প্রত্যেক দিন ফুটছে জানো, 2টো একটি করে ফুটছে, অনেক গেলা করে ফুটলে পরে না তাহলে বড়া খাওয়া হয়। আর হাইব্রিডের কুমড়া বেটাকেও পোকাও লাগছে। তো ছোটো বেটিটাকে তো গাড়িতে তুলে এলাম, ফুল ফাল দেখা হয়ে গেল। এবার আমি আমার সংসারটাকে দেখি, আর কি বাসি কাজে হাত দিই। এবারে আমার সংসার আমি যদি কাজ না করি কে করবে? আমি হচ্ছে সংসারে মেন লোক, কাজ রান্না বান্না সব কিছু করা আমার উপরে দায়িত্ব। তো 365 দিন এই দায়িত্ব আমাকে বিনা পরিশ্রমে আমাকে কিন্তু কাজ করতেই হবে। তো চলো, এটা কিন্তু আমি খুব হাসি মনেই করি, আর আমি খুব ভালোবাসি কাজটা করতে। কারণ সংসারটা আমার, ছেলেপিলে আমার, স্বামীও আমার। তাই যা কিছু করব আমি আমার সংসারের জন্যই করব, কারোর জন্যই তো কিছু আর করছি না। তো নাকি বলো? দেখো আমরা 3 মা বেটে ঠাকুর ঘরে মেঝেটাতে শুই, খুব ঠান্ডা জানো। ফ্যানটা চালাই দিই, জানলা গালা খুলি দিই। এই ঘরে 2টা জানলা আছে, খুব সুন্দর হাওয়া দেয়। আর এখন একটু শতরঞ্জি পেতে শুই, খুব ভাল লাগে জানো। ওই ঘরে বিছানার উপরে শুতে পারি না, গরম লাগে। তো কালকে আমি সব বালিশের ওয়ার, চাদর টাদর সব কেচেছিলাম। তো বেলা ডুবে গেলে তো বালিশের ওয়ার পরাইতে নেই, অনেক তো সংসারের নিয়ম আছে, সেগুলো তো যতটুকু পারবো নিয়মটা মেনে চলারই চেষ্টা করবো, যতটুকু আর কি পারা যায়। তো ওই জন্য কালকে আর বিকালে পরাইনি। দেখো সকাল সকাল বালিশের ওয়ারগুলো সব পরাইন দিচ্ছি। আমরা 4টা প্রাণী, তো 5টা বালিশ। তোমাদের দাদা ভাই 2টো আলাই, এদিকে চাদর টাদর সব কিছু কেচেছি। তো চলো এগুলো এবারে পেতে দিই। তো সকালে জানো তো এই গরমটা কথা কি বলবো, সেটা তো আর আলাদা করে বলার কিছু নাই। আষাঢ় মাসের 10-11 পেরিয়ে গেল, এখনও জলের দেখা নাই। কালকে মেঘ হুড় করলো, কত লাইটের কায়দা দেখালো, কত ডিজে বাজলো, কিন্তু ওই 2-1 ফোঁটা জল হয়ে বাস, ওই কি উঠানটাই ভিজল, আর কিছু হইল না। তো এমনি তুমি মানুষ হইলে এমনি কোনো হইলে ওর সাথে ঝগড়া করতাম, কিনতে পাওয়া গেলে কিনতাম, কিন্তু ভগবানের সাথে তার কোনো জোর নাই বলো। আর যেটা কাজ সেটা ভগবান সেটা করবে, তাতে যে যতই কষ্ট পাও আর যে যতই প্রভাবশালী ব্যক্তি হয়। এই গরমটা তো জল না হলে গরমটা যাবে নেই, আর জল যখন উপরওয়ালা দেবে তখনই কিন্তু জল হবে। তো ওর সাথে কোনো জোর জবরদস্তি চলবে না, নাকি বলো? তো চলো, গরমটা যতদিন থাকবে ততদিন আমাদেরকে অনুভব করতেই হবে, ও গরমটা নিতেই হবে। আজকে কেন বলছি কথাটা, আজকে সকাল থেকে একটি বীভৎস পরিমাণে ভ্যাপসা গরম দিচ্ছে। সকালে এই কাজগুলা দেখি আর এই গরম দেখে মাথা গরম হয়ে যায়, যে কাজগুলা কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো, আর এই গরম যত কাজ করবো তত গরম লাগবে। তো চলো, বড় বেটিটার শরীরটা মোটামুটি ঠিকই আছে। আজ টিউশনি নাই, বিকাল দিকে আছে, যাইতে যাবে। তো কাজ বাজগুলো করি এই ঘরে সংসারে, তারপরে রান্না বাড়া,
সারাদিন সব কাজেই আছে। নিচে কাজ গেলে আমি আগে করে চলে আসি, মানে উঠান ঝাড় দেওয়া, বাথরুম টাথরুম ধোয়া, দিয়ে চা খাওয়া, টুকিটাকি বাসন ধোয়া, ওগুলো করে উপরে আবার আসি, দিয়ে আবার নাইটিটা ছাড়ি বা কাচা বাসির ব্যাপার আছে। তো তোমাদের দাদা আজকে ওই বেসরকারি স্কুলটা নামাইন চলে এলো, দিয়ে বলছে আমার খিদা লেগেছে। আমি অল্প আলু মুসুরির ডাল একটুকু বেশি করে সিদ্ধ করে রাখলাম, কারণ এটা আমাদের মুড়ি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর একবারই দুপুরের ভাতেরও ডাল হয়ে যাবে। আর জানো, ভিডিওটা তো আমার 3-3.5 বছর হলো ভিডিও করছি, শর্ট ভিডিও, লং ভিডিও এই ফোনটার থেকেই করছি। দিয়ে এই কদিন ফোনটা খুব প্রবলেম করছে, ভালো করে ভিডিও করতে পারি নাই গো, যতটুকু পারলাম শেয়ার করলাম।